যে সমস্ত শিশু যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেননি কিন্তু ব্রিটেনে 7 বছর ধরে অবস্থান করছেন, তারা চাইলে বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারেন। এই 7 বছরের নিয়মটিতে আগামী মাসের 29 জুলাই থেকে বড় একটি পরিবর্তন আসছে, যেটি অনেকের জন্য সুখবর। এ বিষয়ে আমরা আরও ব্যাখ্যা শুনব ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে। 7 ইয়ার্স রুলে, শিশুদের 7 ইয়ার্স রুলে পরিবর্তনটা হচ্ছে আগামী 29 জুলাই থেকে যে কোনো শিশু ব্রিটেনে 7 বছর থাকার পরে সে লিমিটেড লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং লিমিটেড লিভ টু রিমেইন এটা 5 বছর পূর্ণ হওয়ার পরে সে ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এলিজিবল হবে। 2021 সালের দিকে সরকার 7 ইয়ার্স রুলটি প্রাথমিকভাবে শুরু করে। সেখানে তারা যে আইনটি ছিল যে 10 বছর পরে সেটেলমেন্ট হবে, অর্থাৎ প্রথমে 7 বছর, তারপরে ভিসা পাওয়ার পরে আরও 10 বছর, মোট 17 বছর লাগতো, যেটা 2022 সালের 20 জুন থেকে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে বলছে যে কোনো শিশু যদি ব্রিটেনে 7 বছর থাকে, যার জন্ম ব্রিটেনের বাইরে, তাহলে 7 বছর পর সে রেগুলারাইজ হওয়ার জন্য আবেদন করতে পারবে। আবেদন করার পরে শিশুরা প্রাইভেট লাইফে তারা 5 বছর পূর্ণ করার পরে, অর্থাৎ টোটাল 12 বছর পর ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে। 2022 সালের 20 জুনের পর থেকে আইনটি কার্যকর ছিল। বর্তমানে যেটা চলতি সপ্তাহে যে ঘোষণাটা আসছে, আইন পরিবর্তনের যে ঘোষণা আসছে, সেখানে বলা হচ্ছে যে যে সময়ই সে আসুক, 2020 সালের আগে কিংবা পরে, এবং সে প্রাইভেট লাইফ, ফ্যামিলি লাইফ যেভাবেই আসুক, ব্রিটেনে 7 বছর পূর্ণ করে যখন সে ভিসা পাবে, তারপরে সকলেই 5 বছর পূর্ণ করার পর সে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে। অর্থাৎ টোটাল 12 বছর পরে সে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে এবং আগে যারা 10 বছরে ছিল, আইনে ছিল, তারাও সুইচ করতে পারবে। অর্থাৎ সকল শিশু 7 ইয়ার্স রুলে 5 বছর পরে তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে। সুতরাং এটা সকলের জন্য, যেসব যারা রয়েছে ব্রিটেনে এবং 7 বছরের 7 ইয়ার্স রুল ফলো করতেছে, তারা সকলের জন্য গুড নিউজ। তার মানে এখন তারেক ভাই সুবিধাটা মেইনলি পাবে হলো যারা 2021 যে পরিবর্তনটা আসছিল, 21 না 22 2022 সালের 20 জুন থেকে যে পরিবর্তনটা আসছিল, হ্যাঁ, তার আগে যারা ধরেন মানে 7 বছরের ভিসা পেয়েছিল, তাদেরকে 10 বছর থাকা প্রয়োজন ছিল। তারা যদি এখন কেউ 6 বছর হয়ে যায়, হ্যাঁ, মানে 5 বছর পূর্ণ হয়ে যায়, 5 বছর পূর্ণ হয়ে বা 6 বছরে পড়ে গেছে, 7 বছরে পড়ে গেছে, তারাও চাইলে এখন আবেদন করে দিতে পারবে। তারাও চাইলে পারবে। আর 2022 সালে কিছু সংখ্যক যারা ছিল, যারা ফ্যামিলি লাইফে করছিল, যাদেরকে 10 বছর করতে হতো, তারাও এখন 5 বছর পারবে। মোট কথা তারা বলতে শিশুদের মধ্যে কোনো বৈষম্য রাখবো না, সকল শিশু 7 ইয়ার্স রুলে যখন ভিসা শুরু হবে, তারপরে 5 বছর হওয়ার পরে সে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে। সোজা এখানে কোনো কিছুই নাই। এক লাইনে যদি বলা হয় যে আগামী 29 জুলাই কী পরিবর্তন আসছে বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে 7 ইয়ার্স রুলে 5 বছর পরে তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে। সিম্পল, 12 বছর মাথায় ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে। এই পরিবর্তনটা আসছে। এছাড়া অন্যান্য বিষয়ে তো পরিবর্তন আসছে। যেহেতু নতুন হচ্ছে, আমি সকলকেই বলবো তারা নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করার জন্য।